তো এখানে আমি উস্তার পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি যাতে জলটা ঝরে যায়। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। এরপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ আটার গুঁড়ো। চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োটা দিতে পারেন আপনারা, কিন্তু আমার হাতের কাছে চালের গুঁড়োটা ছিল না দেখে আমি আটার গুঁড়োটা ব্যবহার করেছি। 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আটার গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো যেহেতু আমার কাছে ছিল না তাই আমি আটার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ, আমি সব রান্নাতে না একটু শুকনো মরিচের গুঁড়ো দিই, তাই এটাও দিলাম। এরপরে এর সাথে জল মিক্স করব। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। দেখছেন এই যে ভাজা হয়ে গেছে। আর এই ক্রিসপিনেসটা দেখিয়ে দিচ্ছি, কত মচমচে হয়েছে দেখুন।